নব্বই দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী ৭০০-এর বেশি গান আর ৪২টি মৌলিক অ্যালবামে বাংলা গানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দেশের সঙ্গীতাঙ্গনে। মিল্টন খন্দকারের হাত ধরে প্লেব্যাকের জগতে ছাপ ফেলেন স্বপ্নের মতো। তবে রাজনৈতিক প্রতিহিংসায় 111 পরবর্তী সময়ে নাম স্থগিত হয় শিল্পীর। সব ধরনের প্ল্যাটফর্মে হারালো তার কণ্ঠ। ৩ দশক সঙ্গীত ভরা জীবনের পর অভিমানে কানাডায় চলে যান শিল্পী। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় দেশে ফিরে ৭১-এর মুখোমুখি শিল্পী হাসান চৌধুরী। বিস্তারিত সুমনা সুমি প্রতিবেদনে। খুব কাছাকাছি তুমি আমি আছি, নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। ১৯৬২ সালের ১১ জুন সঙ্গীতের চারণভূমি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন শিল্পী হাসান চৌধুরী। বাংলা সাহিত্যে স্নাতক শেষ করে সঙ্গীতের সুধা অন্বেষণে ১৯৮৭ সালে ঢাকায় আসেন তিনি। হঠাৎ করে টেলিভিশনে যাওয়া শুরু করলাম, বিটিভিতে। ওইখানে আমার বন্ধু ছিল, তখন ছিল সে ডিউটি অফিসার। তার রুমে গিয়ে আড্ডা দিতাম। ওইখানে পরিচয় হলো মিল্টন খন্দকার, টেলিভিশনে চাকরি করতো। ও টেবিল চাপড়ে চাপড়ে গান লিখতো, সুর করতো, এ করতো। ও একবার ডিসিশন নিল আমাকে দিয়ে গান করবে। ও গান লিখলো, ওর প্রথম লেখা, প্রথম সুর, আমি প্রথম শিল্পী। তখন কিন্তু বাংলাদেশে ৪-৫ জন খুব জনপ্রিয় শিল্পী, তপন চৌধুরী, শুভ্রদেব, কুমার বিশ্বজিৎ, শেখ ইশতিয়াক, এরা কিন্তু সুপার ডুপার হিট। এর মাঝখানে আমার গানটি যখন আসলো, কিভাবে যে এত উপরে চলে গেল আমি জানি না। আড্ডা থেকে সিদ্ধান্ত হয় প্রথম অ্যালবাম প্রকাশের। তৎকালীন বিটিভি ডিউটি অফিসারের সহযোগিতায় মিল্টন খন্দকারের কথা ও সুরে ১৯৯০ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম সেই তুমি সেই আমি। প্রকাশিত ১২টি গানই পায় শ্রোতাপ্রিয়তা। শুধু প্রথম গান না, এই অ্যালবামে সব গান হিট। তুমি কে গো মোনালিসা হিট, পাথরকে বুকে ধরে ভালোবাসা হয় না, এটা হিট। তার গানে সুরের মাধুর্য আর দরদ দ্রুতই দখল করে নেয় সব ধরনের শ্রোতার মন। জনপ্রিয়তার ধারাবাহিকতা পৌঁছে দেয় চলচ্চিত্র সঙ্গীত জগতেও। আর তাতে আরও বেশি ছড়িয়ে পড়েন হাসান চৌধুরী। সময়ের সাথে সাথে অনবদ্য হয়ে ওঠেন যৌথ অ্যালবাম আর প্লেব্যাকেও। প্লেব্যাক করলাম কি, আমি বাংলাদেশের প্রখ্যাত প্রযোজক পরিচালক আজমল হুদা মিঠু, উনি আমাকে অসম্ভব ভালোবাসতেন। ওনার সব কাজ আমি করে দিতাম। তখন আমি অনেক গান করেছি আজমল হুদা মিঠুর ছবিতে। শেষে আমি একটা ছবিতে গান করেছিলাম, ওই ছবির ম্যাক্সিমাম গানই আমার গাওয়া। বুকের ভিতর আগুন, ছোটকো আহমেদের করা। 111-এর পর শিল্প সংস্কৃতিতে যখন রাজনৈতিক দখল শুরু হয়, তখন মানুষের মন দখল করা শিল্পীদের দ্রুত ছিটকে পড়তে হয়েছিল। সেই ধাক্কায় টেলিভিশন, বেতার, মঞ্চ সব মাধ্যমে কণ্ঠ স্তম্ভিত হয়ে পড়ে। সবকিছু যখন গুমোট হয়ে আসে, তখন দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন এই শিল্পী। চলে যান কানাডায়। আমার তো মনে হয় না যে সরকার থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল। এখানে কিছু চামচা থাকে না, ওরা বিটিভিতে যে বসে থাকতো, আর কারা কারা আমরা অন্য দল করতাম, বিএনপি করতাম, এরা যেন ঢুকতে না পারে এই কাজ করতো। খুব কাছাকাছি তুমি আমি আছি, কে গো তুমি মোনালিসা, শোনাবো সোনাজানের খবর নীলানা সহ অসংখ্য গান বাংলা সঙ্গীত প্রেমীদের হৃদয় জুড়ে। শিল্পীর এই ৩৫ বছরের পথচলা বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। হাসান চৌধুরী নিজ দেশে মুক্ত বাতাসে আবার গান গাইছেন। এ যেন বহুদিন পর খাঁচা ভেঙে আবার পেল স্বাধীনতার সুখ। আমি যে এক মাটির মানুষ, অন্তরা আমার একতারা। সুমনা সুমি, ৭১, ঢাকা।